আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এরকম এখন আপনারা যে স্ক্রিনে যে ফেসগুলো দেখতেছেন, এরকম একটা নতুন ফেস খুলবেন 2025 সালের সঠিক নিয়মে, যাতে করে আপনারাও আপনাদের ফেসবুক পেজের ফলোয়ারটি এরকম 1 মিলিয়ন 600K 700K এরকম আপনারা গেইন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এইরকম ফলোয়ার গেইন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2025 সালের সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খোলার সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিব, যাতে করে আপনারা সুন্দরভাবে আপনার পেজটি খুলতে পারেন এবং আপনার পেজটিকে ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। তারপর আপনারা দেখবেন আপনার কন্টেন্টগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ভাইরাল হতে থাকবে। তো এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, ফার্স্টে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে ওপেন করার পর আপনার এখানে ফার্স্ট উপর যে এই মেনু অপশন আছে, এই থ্রি ডট লাইন, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেজ নামের অপশনটি রয়েছে, আপনারা এই পেজে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, অনেকে হয়তো জানেন না যে ফেসবুক পেজ কিন্তু হয় ফেসবুক আইডির আন্ডারে, মানে আপনার একটা ফেসবুক আইডি, যে আইডি দিয়ে এখন আপনি আমার ভিডিও দেখতেছেন অথবা ইউটিউবে থেকে দেখতেছেন, কিন্তু যারা আপনার ফেসবুক আইডি থাকে, আপনারা পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছেন, তো সেই আইডির মাধ্যমে কিন্তু আপনাকে পেজ খুলতে হবে। পেজে কিন্তু কোনো ইমেল থাকে না বা নাম্বার দিয়ে কিন্তু পেজ খোলা লাগে না এবং পেজের কোনো পাসওয়ার্ডও থাকে না। তো অনেকে এগুলো জানে না, যার কারণে বলে দিলাম। শুধুমাত্র আপনি যদি ফেসবুক আইডি থাকে, আপনি সেই আইডির মাধ্যমে কিন্তু পেজটা খুলে নিতে পারবেন। তো এখন আপনি ফার্স্টে আপনার আইডিটা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এই পেজ অপশনে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট নামে, এই ক্রিয়েটে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা এই যে পাবলিক পেজ নামে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেওয়ার পর এখানে পেজ নেম, আপনি কি নামে আপনার পেজটা খুলতে চান, তো আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখন ধরেন আমি এখানে একটি নাম দিয়ে দিব, এখানে এসি আহমেদ। তো আমি এই নামে একটি পেজ খুলবো। তো এটা দেওয়ার পর এখানে এই যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এখানে। তো এখন এখানে আমার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি যে ক্যাটাগরিতে আপনি পেজটা করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো অনেক সময় কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আসে না, যার কারণে দেখেন আমি এখন দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। তো আপনারা আপনাদের যে ভিডিও আপনারা বানাতে চান সেই ভিডিও এখানে যে সেই ভিডিওর ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, যার কারণে আমি এখানে এই ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে এই যে ক্রিয়েট নামের অপশন রয়েছে, এই ক্রিয়েট একটা ক্লিক করে দিব। তো এখানে একটু লোডিং নেবে। তারপর এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা এই যে ক্রিয়েট কানেক্ট উইথ ফ্যান্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে আবার কন্টেন্টটা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার এখানে বায়ো দিতে হবে, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, এগুলো এখান থেকেও দিতে পারবেন অথবা পেজ খোলার পর আপনি সেখানেও দিতে পারবেন। তো আমরা আপাতত এখানে এই যে বায়ো যেটা আছে, এই বায়ো সিলেক্ট করব। তো বায়ো কোথায় থাকে সেটা আপনারা জানেন, ফেসবুক আইডিরও কিন্তু এই বায়োটা থাকে। তো আমি এখানে আমার একটি বায়ো দিয়ে দিতেছি এখানে। তো আমি এখানে আমার একটি বায়ো দিয়ে লিখে দিয়েছি। তো আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা বায়ো লিখে দিবেন। তারপর এখানে দেখেন ওয়েবসাইট আছে, তারপর ইমেল আছে, ফোন নাম্বার আছে। তো আমি এগুলো আপাতত এখানে দিব না। তারপর অ্যাড্রেস দিতে পারবেন আপনি চাইলে। তারপর এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অথবা এখানে আপনারা অলওয়েজ ওপেন রাখবেন এইখানে এটা। তো এটা অলওয়েজ ওপেন রাখার পর আপনি এখানে নিচে আবার নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপর এখন আপনারা চাইলে এখান থেকে ফটো আপলোড করে দিতে পারেন, মানে আপনার প্রোফাইল ফটো অথবা এখানে আপনারা কভার ফটো কিন্তু এখান থেকেও কিন্তু আপলোড করে দিতে পারেন। তো আমি এখন একটি প্রোফাইল ফটো একটি এখানে আপলোড করে দিব। তো তার জন্য এখানে এই যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকন ক্লিক করব। তারপর আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং হওয়ার শেষে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবং এইভাবে চাইলে আমি কভার ফটো এখানে দিয়ে দিতে পারবো। তার জন্য এই কভারের এই ক্যামেরাতে ক্লিক করব। তারপর আমি কভারের ফটোটাকে সিলেক্ট করে দিব। তো কভার ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে, আবার লোডিং হওয়ার শেষে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো তারপর এখানে আমরা এই নিচে নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পেজটা কিন্তু এখানে মানে খোলা হয়ে যাবে। তো খোলা হওয়ার পর আমাদেরকে কিছু সেটিংস করতে হবে, সেই সেটিংস গুলো না করলে কিন্তু আমাদের পেজের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এখন আমরা এখানে আবার চাইলে এখানে মানুষকে ইনভাইট দিতে পারবো, বা আমরা আগে পেজটা সাজিয়ে নেবো, তারপর আমরা মানুষকে জনকে ইনভাইট দিব। তো তার জন্য আমরা এখন আপাতত এখানে শুধু নেক্সট ক্লিক করে দিব, এগুলো আপনারা দিব না আপাতত। তারপর এখানে আমরা ডানে ক্লিক করে দিব। তো এখানে ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে দেখেন পেজটা সুইচ হয়েছে, মানে আমাদের পেজটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের পেজের প্রোফাইলে যাবে, প্রোফাইল আইকনে ক্লিক করে। তো এখন দেখেন আমাদের পেজটা কিন্তু আমাদের যেহেতু প্রোফাইল আপডেট দিয়েছি, কভারও দিয়েছি, তো সেটা কিন্তু চলে এসেছে। আর এখন দেখেন আমাদের পেজে কিন্তু ফলোয়ার হচ্ছে 0 লাইক, কোনো ফলোয়ার নেই আমাদের এখানে, যে কারণ যেহেতু আমরা মাত্র নতুন খুলেছি, তো এখানে ফলোয়ার কোথা আসবে। তো এখন আমরা এখানে আমরা কিছু সেটিংস করে নেবো। তো তার জন্য আমরা এই যে এখানে এবারটা চলে আসবো। অ্যাবাউট আসার পর আমরা এখান থেকে দেখবেন আমার নেটটা একটু স্লো, যার কারণে আসতে একটু লেট হচ্ছে। তো আমরা এটা বাদ দিয়ে দেবো, আপাতত এগুলো দরকার নেই। তো তারপর আমরা এখানে এর নিচের দিকে আসবো, আসার পর এডিট পাবলিক ডিটেলস একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে নিচের দিকে চলে আসবো। আসার পর আমরা এখানে এই যে লিঙ্কস নামের একটা অপশন রয়েছে, আমরা এই লিঙ্কস এখানে অ্যাড একটা ক্লিক করে দিব এই পাশের।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি মানে যে কোনো সোশ্যাল মিডিয়া আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, যাতে করে কেউ আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেতে পারে এবং আমাদের কিন্তু ফলো করতে পারে। তো তার জন্য আমরা এখানে এই দেখেন সোশ্যাল লিঙ্ক, এখন দেখেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাড করবো। তো তার জন্য এখানে কি করবো, অ্যাড সোশ্যাল লিঙ্কে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা প্ল্যাটফর্ম নেম, তো এখানে আমরা দিয়ে দিব ইউটিউব, যেহেতু আমরা ইউটিউব অ্যাড করবো। তারপর ইউজার নেম, ইউটিউব যে ইউজার নেমটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। তো আমি সেটা দিয়ে দিতেছি এখানে HMMED আহমেদ ক্রিয়েশন। তো এটা দেওয়ার পর এখানে এই যে সেভ নামে অপশনটি রয়েছে, এই সেভ একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ইউটিউব কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো তারপর আমার কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট এখানে অ্যাড করবো, যার জন্য এই ওয়েবসাইট এখানে এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখানে ওয়েব অ্যাড্রেস, তো ওয়েব অ্যাড্রেসে এখন আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে নিচে সেভ অপশনে একটা ক্লিক করে দিব, তাহলে আমার ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমার ওয়েবসাইটটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাড করেছেন তাহলে আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিবেন। টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, স্ন্যাপচ্যাট, টুইটার, টিকটক সব কিছু আপনারা আছে, আপনারা যেটা দিবেন সেটা আগে সিলেক্ট করবেন। তারপর সেটা ইউজার নেম দিয়ে দিতে পারেন অথবা লিঙ্ক দিয়ে দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। তো তারপর আপনার এখান থেকে ব্যাক করুন, ব্যাক করে আসার পর আপনার এখানে আরো একটি কাজ করতে পারেন। যে আপনার যদি ফেসবুক থেকে আপনার ইউটিউব নিতে চান, যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে কি করবেন, একটি কাজ করার জন্য, মানে এটা কিন্তু ভালো একটা কাজ যেটা মাধ্যমে আপনার ইউটিউব সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। তো তার জন্য আপনারা এই যে এই থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড অ্যাকশন বাটন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখন এখানে মেসেঞ্জার রয়েছে, তো আপনার এটাকে এখানে রিমুভ করে দিবেন। তো রিমুভ করে দেওয়ার পর এখানে এডিট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন একটা অপশন রয়েছে ওয়াচ নাও, এই ওয়াচ নাওতে ক্লিক করে দিবেন। তারপর ওয়েবসাইটের জায়গায় আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা এর নিচে সেভ অপশনে ক্লিক করে দিব। তো এখানে সেভ অপশনে ক্লিক করলে এই ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা কিভাবে দেখতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো সেটা দেখার জন্য এখানে এই থ্রি ডট আবার ক্লিক করবো, এখানে ভিউ এজে যাব, যেটা আমার ফেসবুক ফলোয়াররা দেখবে, তো সেটা এখানে যাব। তো যার পর এখানে একটু লোডিং নিচ্ছে, যেহেতু এটা নতুন পেজ যার কারণে। তো এই যে দেখেন এখানে কিন্তু এখন ওয়াচ নাও একটা বাটন কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আগে ছিল মেসেজ, সেখান থেকে আমাকে মেসেজ পাঠাতে পারতো, কিন্তু আমার মেসেজ দরকার না, আমি এখানে ওয়াচ নাও অ্যাড করে দিয়েছি, মানে আমার ইউটিউব চ্যানেলটা যেভাবে দেখেছি সেভাবে অ্যাড করে দিয়েছি। এখন কেউ এখানে ওয়াচ নাওতে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউবে নিয়ে যাবে, তখন সে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে পারবে, তাতে করে কিন্তু আমারই লাভ হয়েছে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখানে খোলা শেষ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কয়েকটি টিপস এন্ড ট্রিক্স দিব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেজটির দ্রুত আপনারা ফলোয়ার গেইন করতে পারবেন। তো সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনি নিয়মিত ফেসবুক পেজ ভিডিও আপলোড করতে হবে, মানে আপনার মাসে ধরেন, এবং এটা এখন কিন্তু নতুন একটা অপশন হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা আছে অনেকে জানে না কন্টেন্ট মনিটাইজেশনটা কি। তো কন্টেন্ট মনিটাইজেশনটা হলো কি, আপনি যখন একটি ফেসবুক পেজ খুলবেন সেটা কিন্তু অনেকটি আগে অনেক অপশন রয়েছে, ইনস্ট্রিম অ্যাড, রিলস অ্যাড, মানে অনেক অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করতো। কিন্তু এখন যদি আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশনটা যদি চালু হয়ে যায় আপনার, তাহলে কিন্তু আপনি যদি ক্যাপশন আপলোড করেন বা ফটো আপলোড করেন সেখান থেকে কিন্তু ইনকাম পাবেনি, এবং রিলস তারপর ভিডিও লং ভিডিওগুলো ছাড়লে তো পাবেনি। তো এই জন্য যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনারা চান তাহলে রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর রেগুলার যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারই লাভ, কারণ রেগুলার ভিডিও আপলোড করলে আপনার পেজ গ্রো হবে, আপনার পেজে ফলোয়ার আসবে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন।